ধান যখন সোনালী রং ধারণ করেছে, কৃষক মাঠে ব্যস্ত হয়ে গেছে ধান কাটার জন্য। আর এই মুহূর্তে আপনাদের সাথে দুইজন কৃষকের সাথে কথা বলবো। তার মাঝে একজন, কি অবস্থা ভাই? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। এবার ধান কেমন হয়েছে? আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে ধান। গতবারের চেয়ে এইবার অনেক ধান ভালো হয়েছে। হ্যাঁ, প্রতি শতাংশ দেখা গেছে 20 কেজি 25 কেজি ধান হবে। দাম কেমন ধানের? ধানের দাম আলহামদুলিল্লাহ, কৃষক ধান যেহেতু ভালো ফলন ফলিয়েছে, সরকার ভালো দাম দিবে। ধানের দাম বর্তমান মূল্য বাজারজাত আছে 1400 থেকে 1500 টাকা মন। আচ্ছা, তাহলে তো অনেক ভালো ধান। হ্যাঁ, আলহামদুলিল্লাহ কৃষক আলহামদুলিল্লাহ কৃষক অনেক ভালো, খুশি। কিন্তু অন্যান্য অঞ্চলে দেখা গেছে শিলাবৃষ্টি হয়ে অনেক ধান ক্ষয়ক্ষতি হয়েছে। দেখা গেছে কোনো অনেকের 1 বিঘা 2 বিঘা 5 বিঘা জমিতে 1 মণ ধানও নেই, সব ধান নষ্ট হয়ে গেছে। কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের দিকে কোনো শিলাবৃষ্টি হয় নাই, ঝড় বাতাস হয় নাই। আলহামদুলিল্লাহ সব কৃষকেরই ধান ভালো, সবাই মোটামুটি আল্লাহর রহমতে সন্তুষ্ট। আচ্ছা, হ্যাঁ, আপনিও কি সন্তুষ্ট না? আলহামদুলিল্লাহ অনেক সন্তুষ্ট, আচ্ছা। ভালো ধান হয়েছে জমি। আপনারা কি বিয়া শাদী করছেন? ধান কাটার সাথে কি বিয়া শাদীর কোনো সম্পর্ক না, আছে? ধান কাটার সাথে বিয়ে শাদীর সম্পর্ক অবশ্যই আছে। কারণ আপনার মনে প্রশ্ন থাকতে পারে যে আমি ধান কাটে যে টাকাগুলো পাবো, ওই টাকা নিয়ে আমি কি করব? খাওয়ার লোক তো নাই। খাওয়ার লোক নাই। এই জায়গায় দেখা গেছে জমির মালিক, হ্যাঁ, ওই ওনার ক্ষেত্রে আমি কামলা দিতে আসছি। উনি উনি আমাকে 200 টাকার বিনিময়ে রোজ নিয়ে আসছে। 1 ঘন্টা যাবত ধান কাটতেছি। হ্যাঁ, কাটা শেষ প্রায়, আজকে আর কাটবো না। উনি আমাকে 200 টাকা দিবে। 200 টাকা আবার ওনার পিছনে খরচ করতে হবে। আবার বুলেট চা খাওয়াবে। আবার ওনাকে চা খাওয়াতে হবে, সন্ধ্যার সময় একটা বেনসন সিগারেট খাওয়াতে হবে ওনাকে। দেখা গেছে 200 টাকা ওনার পিছনে খরচ করতে হবে। তো ধান কেটে তো কোনো লাভ নাই। হ্যাঁ, আমার শরীরে যে ঘামটা ঝরছে, ওই ঘামের পয়সাও দিতে পারবে না। আচ্ছা, ঠিক আছে।